পেয়ারিং করে আপনাকে চেষ্টা করতে হবে যে হয়তোবা সাবেক পেয়ারিংটা ভালো হয়নি। আপনারা বলবেন আমাকে যে এই কবুতরটি কি কালার। সেদিন এই কবুতরটাকে দেখিয়েও বলেছিলাম এই কবুতরটার কি কালার বলার জন্য। একজন ভাই আমাকে ফোন করে প্রশ্ন করলেন, যদি আমার কাছে একটা কবুতর পরীক্ষিত এবং প্রমাণিত হয় তাহলে ওর কাছে কেন প্রমাণিত নয়? যুক্তিসঙ্গত একটি কথা বলেছেন। এর নিরিখে বলতে চাই যে আমার কাছে একটি কবুতর পরীক্ষিত কবুতর এবং আমার কাছে একটা প্রমাণিত কবুতর, কথার কথা। ওর কাছে কেন নয়? এটার কারণ হচ্ছে আমি ওকে এই সেম কবুতরের বাচ্চা দিয়েছি কিনা, বা ও যেটা চেয়েছে পরীক্ষিত এবং আমার কাছে প্রমাণিত কবুতরটা নেওয়ার জন্য বা এর জেনারেশন নেওয়ার জন্য, আমি তাকে এই সেম কবুতরটাই, সেম জাতটা আমি তাকে দিছি কিনা, এটা বোঝার জন্য তার কাছে নিয়ে চর্চা করতে হবে। যখন সে আমার থেকে নেবে তখন সে একটা পরীক্ষিত কবুতর নেবে এবং তার কাছে যখন প্রমাণ হয়ে যাবে যে কবুতরটা ভালো করেছে তখন তার কাছে প্রমাণিত হয়ে গেল। অথবা যদি খারাপ করে, খারাপটাও প্রমাণিত হয়ে গেল। তাহলে বোঝা গেল খারাপ যদি করে তাহলে তাকে আমি অ্যাকুরেট কবুতর দিই, আর যদি ভালো হয় তাকে তাহলে বোঝা গেল তার কাছে অ্যাকুরেট প্রমাণিত কবুতর আমার কাছ থেকে সে নিতে পেরেছে। আমার কাছে যে প্রমাণিত কবুতরটা ছিল সে নিতে পেরেছে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলতেই হয়, আপনি একটা কবুতর নিয়ে, একটা জেনারেশনের একটা বাচ্চা নিয়ে আপনি যদি সেই পরীক্ষা চালান প্রমাণিত করার জন্য, এই ক্ষেত্রে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটা জেনারেশনকে পরীক্ষিত থেকে প্রমাণিত করতে হলে মিনিমাম 4টা বাচ্চা দরকার, একটা জেনারেশন দরকার। যে জেনারেশন থেকে আপনি মিনিমাম 4টা বাচ্চা দিয়ে পরীক্ষা চালালে আপনার কাছে ভালো খারাপ প্রমাণ হয়ে যাবে। আর যদি একটা বা 2টা বাচ্চা দিয়ে প্রমাণ চেষ্টা করেন, এই ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। আবার আপনি যদি একটা কবুতর নিয়ে সেখানে আপনি ক্রস ব্রিডের মাধ্যমে ভালো কিছু ফিডব্যাক না পান, তাহলে আপনার উচিত আপনি অন্য কোনো একটা কবুতরের সাথে পেয়ারিং করে, নর হলে মাদি, মাদি হলে নর, পেয়ারিং করে আপনাকে চেষ্টা করতে হবে যে হয়তোবা সাবেক পেয়ারিংটা ভালো হয়নি, তার পরবর্তী একটা পেয়ারিং নেবেন, তারপর দেখবেন। এভাবে পেয়ারিংও 2-একটা নিতে হবে যদি ভালো না পান। সর্বশেষে যদি ফলাফল ভালো না পান তাহলে বোঝা গেল যে জেনারেশনটা আপনি ভালো পান। এটাই হচ্ছে অন্যজনের কাছে পরীক্ষিত হলে আপনার কাছে কীভাবে প্রমাণিত করবেন এইটার চেষ্টা। যাই হোক, মোটামুটি এই বিষয়টা আমি গত ভিডিওতে ক্লিয়ার করেছিলাম, আজকে মোটামুটি সবিস্তারে আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ধাঁধা রেখে যেতে চাই। আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, একটি বাচ্চা কবুতর। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই বাচ্চা কবুতরটি কি কালার, কালারটা কি আমি একটু দেখানোর চেষ্টা করি। কবুতরের কালারটা ক্লোজ নিয়ে আসো। আপনারা বলবেন আমাকে যে এই কবুতরটি কি কালার। আলহামদুলিল্লাহ, আমার কাছে ব্যতিক্রম কিছু কালার আসে। অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি, উত্তর চাচ্ছি। যারা জানেন তারা এই কালারের নামটা বলে দিবেন। আপনারা জানেন যে এর আগেও আমি একটি কবুতরকে দেখিয়ে কবুতরের পিক দিয়ে আপনাদেরকে বলেছিলাম এই কবুতরটা কি কালার। আমি এই কবুতরটাও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 1 নম্বর কবুতর। 1 নম্বর কবুতরের কি কালারটা আপনি কমেন্ট বক্সে বলে দিবেন। আর আমি 2 নম্বর কবুতরটা এখন হাতে নিতেছি, এই কালারটাও আপনারা কি কালার আপনারা একটু বলে দিবেন। ছোট বড় সবার কাছে মতামত আশা করছি বলে দিবেন। আমি হাতে নিচ্ছি দেখানোর জন্য। সেদিন এই কবুতরটাকে দেখিয়েও বলেছিলাম এই কবুতরটার কি কালার বলার জন্য। সেদিন ছবিতে প্রকৃত কালারের নামটা কেউ বলতে পারেননি, তারপরও আমি অভিজ্ঞ অনভিজ্ঞ সবারই মতামত আশা করি যে আসলে এই কবুতরটা কি কালার, জানা থাকলে অবশ্যই বলবেন।
খুব দুষ্ট একটা কবুতর। আশা করি ভালো করে দেখতে পেরেছেন। এবার কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করতেছি। আসলে কবুতরটি কি কালার একটু বলে যাবেন।